হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে সকালের একটু ভিডিও। আর এরপরে হচ্ছে এই ভিডিওটা সন্ধ্যার দিকে। সন্ধ্যা রাত্রে হচ্ছে মেহমান আসবে, এজন্য আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি গরুর মাংস বসাই দিছি, আর এরপর হচ্ছে আরো রান্না বান্না আছে, এজন্য আর পুরোপুরি ভিডিওটা দেখাতে পারি নাই। এখানে আমি গরুর মাংস হাতে মেখে বসাই দিছি, সব মশলা দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে মাংসটা হাতে মেখে বসাই দিছি। এরপর হচ্ছে যে এখানে ভাত বসাই দিছি, আর এখন তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টার মতন বাজে। এদিকে আমি এই যে ভাত বসাই দিছি, এখন হচ্ছে চিংড়ি মাছগুলা ভুনা করে নেব। আমার শ্বশুর কিছুক্ষণ আগে বাজার পাঠাইছে, মেহমানের কথা শুনে আমার শাশুড়ি আবার তাড়াতাড়ি করে সবকিছু কেটে কুটে দিয়েছে। আমি আবার রান্না বান্না শুরু করে দিয়েছি, যেহেতু রাত্রে আসবে মেহমান, এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিতেছি। আর সমস্যা হয় নাই, তবে গ্যাস কিন্তু রাত্রে অনেক প্রচুর পরিমাণে গ্যাস থাকে, শুধু দিনের বেলাতে গ্যাস অল্প থাকে। যাই হোক, এদিকে কিন্তু মাংসটা আমি বসাই দিছি, বলক চলে আসছে। এখন আস্তে মানে গ্যাসটা কমাই দিব, আস্তে আস্তে হয়ে যাবে। এই তো মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখানে আমিও মশলা ভালোই দিয়েছি, একটু ঝাল ঝুল করে আজকে মাংসটা রান্না করব। এখানে অনেকগুলা কাঁচামরিচও দিয়েছি। আর এদিকে যে চিংড়ি মাছটা হইতাছে, আর এখানে হচ্ছে আমার শাশুড়ি ইলিশ মাছ কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। এখন হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নিব। আর আজকে ইলিশ মাছটা রান্না করব কলা দিয়ে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজার একটা খাবার, আমার কাছে তো অনেক ভালো লাগে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। এই তো এখানে আমি মাছটা প্রথমে মশলার সাথে ভালো করে কষাইয়ে তারপর মাছটা উঠায় রাখবো। এরপর হচ্ছে কলাগুলো দিয়ে দিব। কলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর আমার কাছে তো ইলিশ মাছ অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা মাছ। আর ইলিশ মাছ যে কোনো তরকারির সাথে ভালো লাগে খেতে, সব তরকারি দিয়ে ইলিশ মাছ কিন্তু রান্না করা যায়, ভুনা হোক বা ঝোল তরকারি হোক, দুইটাই আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমি এই যে ইলিশ মাছগুলা এখন দিয়ে দিব। আর এদিকে হচ্ছে মেহমানও চলে আসছে, আমি একটু মিষ্টি খেয়ে নিতেছি। রান্না করতে করতে আবার খিদা লেগে গেছে। আমরা তো প্রতিদিন সন্ধ্যার দিকে কিছু না কিছু নাস্তা করি, তবে আজকে আর কিছু নাস্তা করা হয় না, এই জন্য ভাবলাম একটু কিছু খেয়ে নেই। এরপরে যে রান্নাও করতেছি আর খাইতেছিও। আর এদিকে তো আমি এই যে মাছটা বসাই দিছি, আমি কলাটা ভালো করে কষায় পানি দিয়েছিলাম, এখন এই যে মাছগুলোও দিয়ে দিলাম। আর এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে। এই তো এরপরে তো আর কোনো ভিডিও নিতে পারি নাই, মেহমান ছিল। এটা হচ্ছে এর পরের দিন সকালের ভিডিও। আমার শাশুড়ি ঘুম থেকে উঠে দেখি রুটি বানানো হয়ে গেছে। আমি আবার বড় মেয়েকে স্কুলে দিয়ে এসে এরপর হচ্ছে একটু রুটি আর চা খেয়ে নিতেছি। এখানে আমরা সবাই ছিলাম, আমার শাশুড়ি ছিল, মেহমানরা ছিল, সবাই মিলিয়ে আমরা চা রুটি খেয়ে নিতেছি। সাথে তো রুটির সাথে গরুর মাংস ছিল। এরপরে যে সকালে নাস্তা টুক করে নিলাম। এই তো এর কিছুক্ষণ পর হচ্ছে বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। অনেকক্ষণ পরেই 10টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। মেয়েকে গিয়ে নিয়ে আসার পর এই তো এখানে সবকিছু গুছিয়ে রাখতেছি। মেয়েকে ড্রেস দিলাম, ড্রেস মেয়ে দিয়েছে, ড্রেসটাও রেখে দিলাম। আর এই যে আমার ছোট মেয়ে, ও আমার সাথে গিয়েছিল। আর এখানে হচ্ছে যে মেহমানরা খেলতেছে। আমার মেয়েও পাগল হয়ে গেছে কখন আসবে বাসায়। আসলে আমার বাচ্চারা এরকমই, যে স্কুলে গেলে বাসায় কোনো মেহমান আসলে তখন মনটা বাসার দিকেই থাকে, যে কখন আসবে বাসায়। এই যে আমার ছোট মেয়ে হচ্ছে আমার পিছন পিছন ঘুরতেছে। আমি আবার মেয়েকে বললাম একটা আম খাও, আম কেটে দেই। পরে ভাবলাম যে না, কিছুক্ষণ আগে একটা চিপস খাইছে, এখন যদি আম দেই তাহলে হয়তো বা খাবে না, এই জন্য আর আম দিই নেই। এরপরে যে 7 আপটাও রেখে দিলাম, কিছুক্ষণ আগে চিপস 7 আপ খেয়েছে, এই জন্য আর আমটা কেটে দিলাম না। যাই হোক, আজকে তেমন রান্না বান্না নেই, একদম অল্প রান্না বান্না ছিল। এরপরে যে মেয়ে কলা খাবে, তারপরে যে ছোট মেয়েকে একটা কলা দিলাম। আর আজকে তেমন কোনো রান্না বান্নাই ছিল না, একদম সিম্পল রান্না বান্না। গতকালকে যা রান্না করেছিলাম সবকিছুই রয়ে গেছে, তেমন একটা কোনো কিছুই খাওয়া হয় নাই। এজন্য আমার শাশুড়ি বলছে আজকে একদম হালকা পাতলা রান্না বান্না করতে দুপুরের জন্য। আর এদিকে যে আমার ছোট মেয়েকে কলা দিয়েছি, ও এই যে কলা ছিলতেছে। আর আমি হচ্ছে আমার প্রচুর পরিমাণে একটু খিদা লেগে গিয়েছিল, আমি সেই সকালে একটা রুটি খেয়েছি, এখন প্রায় 11টার বেশি বাজে। ভাবলাম একটু কিছু খেয়ে নেই, এরপরে যে মাংস গরম করে রুটি দিয়ে খেয়ে নেব। আর রুটি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না, খুবই মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে রুটি দিয়ে মাংস দিয়ে। এই তো এখানে আমি এই যে মাংস গরম করতেছি, আর গরম করা হয়ে গেছে, এখন এই যে মাংস আর রুটি খেয়ে নেব।
আর অ্যাকচুয়ালি হচ্ছে আলু সিদ্ধ বসাইছি আজকে দুপুরের জন্য। আলু ভর্তা করব, শুটকি ভর্তা করব আর মুরগির মাংস রান্না করব, একদম সিম্পল রান্না বান্না। আর এদিকে যে মুরগি পাঠাইছিল আমার শ্বশুর, এটা হচ্ছে দেশি মুরগি। এই দেশি মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করে নিব। আর এখানে এই যে পেঁয়াজ, তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে এখন এই যে ভাজা ভাজা করে নিতেছি। এরপর সব মশলা দিয়ে ভালো করে কষাইয়ে তারপরে যে মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসটাও এখন একটু ভালো করে কষাই নিব, যেহেতু দেশি মুরগি ভালো করে তো কষাতে হবে। আর দেশি মুরগির মাংস কিন্তু ঝোল ঝোল রান্না করলে বেশি মজা লাগে। তারপর আমি আজকে তেমন একটা ঝোল রাখি নাই, হালকা পাতলা ঝোল রেখেছি। আর মাংসের মধ্যে কিন্তু আলু দিয়েছি, দেশি মুরগিতে কিন্তু আলু দিলেও অনেক মজা লাগে। যাই হোক, তারপরে যে আমার শ্বশুর হচ্ছে কেক পাঠাইছে, এখন এটাকে আবার কেটে নিতেছি। এখন কেটে তারপর সব বাচ্চাদের দেব খাওয়ার জন্য। আর এই কেকটা আসলে মজা লেগেছে। কেক বলবো না রুটি বলবো, কেকের মতো লাগে আবার রুটির মতো লাগে। যাই হোক না কেন, অনেক মজাই ছিল। তারপরে যে সবাই মিলে খেয়েছি, ভালোই লেগেছে খেতে। এরপরে যে খাওয়া দাওয়া তো করলাম এদিকে, তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। এসে তো এখানে ভালো করে মাংসটা কষায় পানি দিয়েছিলাম, এখন পানিটা কিছুটা শুকিয়ে আসছে। আমি আবার শাক বাটা দিয়ে পানিটা আরেকটু শুকানো হয়ে গেলে তারপর হচ্ছে নামাই নিব তরকারিটা। আর এই মুরগির মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর মজা তো হবেই, দেশি মুরগি এমনিতেও অনেক মজা লাগে খেতে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমার মেয়েরা অবশ্য খেতে পারে না, শক্ত তো এই জন্য আর ওরা খেতে পারে না। এই তো এখানে আর যাই হোক, এরপর হচ্ছে যে এখানে ম্যাডামের বাবা চলে এসেছে দোকান থেকে ভাত খাওয়ার জন্য দুপুরে। আমার তো বা রান্না বান্না হয়ে গেছে, আমি এখন যে ম্যাডামের বাবাকে ভাত দিলাম। তবে আলু ভর্তাটা হয়েছে, তখন শুটকি ভর্তাটা হয় নাই, চুলায় ছিল। আর এটা হচ্ছে এর কিছুক্ষণ পরে ভিডিও। আর তখন তো শুটকি ভর্তা তাড়াতাড়ি করে নিয়েছি, এরপরে যে শুটকি ভর্তাও দিয়েছি সাথে। আমার ছোট মেয়েও খাইতেছে ওর বাবার সাথে। এরপর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও, মেহমান তো চলে গেছে। এরপর আমি সবকিছু গরম করে নিতেছি তরকারি। এখানে যা যা দুপুরে রান্না করেছিলাম সবকিছু ভালো করে গরম করে রেখে দেবো, যেহেতু আমাদের রাত্রে খেতে দেরি হয়, এই জন্য ভাবলাম সবকিছু গরম করে রেখে দেই। আর এরপর হচ্ছে একটু গরুর মাংস গরম করে নিয়েছি, আর সকালে রুটি ছিল অনেকগুলা, সেই রুটি দিয়ে গরুর মাংস খেয়ে নেবো। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।